প্রিয় ভাইরা, গতকাল থেকে একটি ভিডিও দেখছি। বাংলাদেশের একটি নামকরা স্কুল, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, সেইখানকার অধ্যক্ষ ছাত্রীদের নিয়ে শিক্ষা সফরে গেছেন তার এক বন্ধুর কাছে। তার বন্ধু হলো একজন নেতা, নাম খন্দকার মুস্তাক আহমেদ। তিনি কচি কাঁচা ছাত্রী পেয়ে নিজেকে আর সংবরণ করতে পারেন নাই, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন নাই। অনৈতিক সম্পর্ক করে একটি ছাত্রীকে যৌন নির্যাতন করেছেন। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, ইনি সেই নেতা যিনি তার মেয়ের বয়সী একটি ছাত্রীকে যৌন নির্যাতন করেন এবং পরের দিনে আবার মহিলা নারী অধিকার কর্মীদের কাছে গিয়ে প্রধান অতিথি হয়ে নারী অধিকারের কথা বলে। এরা হলো সেই নেতা। গোটা বাংলাদেশ যখন বিদ্যুৎ হাওয়াকার, তখন তিনি কচি মেয়ে নিয়ে ফুর্তিতে লিপ্ত। কোরআনুল কারীমে বলা হয়েছে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের ময়দানে প্রত্যেক কর্মীকে তার নেতা সহ দেখা হবে। আমি ওই সমস্ত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলছি, আল্লাহর আয়াত যদি মুসলমান হয়ে বিশ্বাস করে থাকেন, যে নেতা নিজের মেয়ের বয়সে একটা মেয়েকে যৌন নির্যাতন করে, এমন নেতার পক্ষে যারা স্লোগান দিচ্ছেন, আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, মাল পানি খাই সবক্ত, কি হবে এই কর্মীদের? হে কর্মী ভাইয়েরা, কি হবে আপনাদের অবস্থা? আমি আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাসদ বুঝি না। আমি একটা বিষয় বুঝি, যে লম্পট, যে কোলাঙ্গার, যে চরিত্রহীন, এমন লোক কোনো দলেই রাখা উচিত না। এদেরকে কঠোর শাস্তির আওতায় আনা হোক। কিছুদিন পর পরই বিভিন্ন নেতাদের 5 মিনিটের গোপন ভিডিও বের হয়। আগে বিভিন্ন মেয়েদের সাথে অনৈতিক সম্পর্ক করত, এখন আবার কিছু নেতা দেখছি চেয়ারম্যান নির্বাচিত হয়ে মহিলা মেম্বারের সাথে অনৈতিক সম্পর্ক করে বাস কাজ চালিয়ে যাচ্ছে। এক পর্যায়ে বাচ্চা এসে যাচ্ছে, মহিলা মেম্বার চেয়ারম্যানের কাছে অনশনে বসছে, চেয়ারম্যান আমার এই করে দিয়েছে, আমার বিয়ে করো। এরম চলতেছে। নারী পুরুষের অবাধ চলাচল কিভাবে একটি সমাজকে ধ্বংস করে দেয়, এটাই তার প্রমাণ। এই সমস্ত নেতাগুলো বক্তব্য দেয় হুজুরদের মন ভালো না, ওরা খালি খারাপ ভাবে। আপনাদের মন ভালো, তা আপনার মেয়ের বয়সী মেয়েটাকে এটা করছে কেন? এত মন পরিষ্কার। আর ওই সমস্ত নারীবাদীরা কই, যারা প্রতিদিন গলা ফাটান যে মৌলবাদী নারীর অগ্রগতির জন্য বড় অন্তরায়? তো এরা কি অগ্রগতি, নারীর অগ্রগতির জন্য মনে হয় ইউরিয়া সার? এই সমস্ত কুলাঙ্গার নেতাগুলিও নারীর অগ্রাধিকারের জন্য ইউরিয়া সার, তাই না? এখন আর শাহবাগ চত্বরে আন্দোলন হবে না। আজ যদি ইসলাম কায়েম থাকতো, কোরআনে আইন শাসন প্রতিষ্ঠিত হতো, তাহলে এই সমস্ত কুলাঙ্গার যারা বউ থাকতেও এইরকম অবলা সরলা মেয়েদের প্রতি লোলুপ দৃষ্টি দেয়, জায়গায় কচু কাটা করে কবরে পুঁতে থেত, ক্যান্সার মুক্ত বাংলাদেশ গঠিত হতো। আজকে এই দেশে ইসলামিক রাজনীতিকে নিষিদ্ধ করার জন্য এরা বড় বড় গলাবাজি করে। মূলত ওরা জানে ইসলামী রাষ্ট্র কায়েম হলে আমরা অনেক নেতা আছি যাদের এ দুনিয়ায় বাঁচা সম্ভব হবে না। জেনার অপরাধে, ব্যভিচারের অপরাধে আমাদের শাস্তি হবে। এজন্যই এরা ইসলামকে সহ্য করতে পারে না। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগুলো, আমার ভাইয়েরা, আজ কলেজ ভার্সিটিগুলো বেশ্যাখানাতে পরিণত হয়েছে। শিক্ষক তার ছাত্রীকে নিয়ে ফুর্তি করছে,
শিক্ষিকা তার ছাত্রকে নিয়ে ফুর্তি করছে। আজ কোথাও চরিত্রের লেশমাত্র নেই। আজকে স্কুল কলেজগুলো গিয়ে দেখেন, ক্লাস 6-এর মেয়ে 4-5টা ছেলের সাথে প্রেম করছে। এতটুকু উন্নত হয়ে গেছে। এগুলো হচ্ছে কেন? ধর্মীয় অনুশাসন নেই, নৈতিকতার বালা নেই, এই কারণে কাজগুলো হচ্ছে। আর যারা অকাম কুকাম করে এদের শাস্তি হয় না, এ কারণে এগুলো হচ্ছে। এই জন্য বাংলাদেশের মানুষদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, ভাই আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি, জামাত, জাসদ যাই করেন না কেন, আমার কোনো এতে সমস্যা নাই। তবে যাকে অনুসরণ করবেন, যে দলটি করবেন, সেই দলে যার নেতৃত্ব আপনি মেনে চলছেন, ওই নেতা চরিত্রটা ভালো আছে কিনা একটু জেনে রাখেন। তা না হলে আপনি তো মুসলমান, এই কথা তো আপনি অবিশ্বাস করতে পারবেন না যে আমি কোরআন বিশ্বাস করি না, এ কথা তো বলতে পারছেন না। কোরআন বলছে ইয়াউমানা দুকুল্লা উনাসিম বিইমামিহিম, আমি কিয়ামতের ময়দানে প্রত্যেক কর্মীকে তার নেতা সহ দেখব। এবার নেতা যদি এরকম সুদূরবুদুর হয় তাহলে কি অবস্থা হবে একটু ভালো করে দেখেন। আল্লাহ আমাদেরকে এই সমস্ত অশ্লীল চরিত্রহীন নেতা, নেত্রী, কর্মী এদের থেকে আমাদের হেফাজত করুন। সকলে বলুন আমিন।